আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে তা নিয়ে সংক্ষেপে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কয়েকটি রেজাল্ট প্রকাশ করেছে সবগুলো রেজাল্টই মোটামুটি 60 দিনের মধ্যে প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ করেছে, যেটি প্রকাশ করা হয়েছে মাত্র 52 দিনে। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্টটাও 60 দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। আমরা যদি তোমাদের রুটিনটা দেখি, রুটিন অনুযায়ী অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তো এখান থেকে আমরা পরবর্তী 60 দিন যদি হিসাব করি তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে, এপ্রিল মাসের প্রথম দিকে রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার কথা। 60 দিন যেহেতু একটা লিমিটেশন আমরা তোমাদেরকে বলেছি ভিডিওর শুরুতে। কিন্তু যেহেতু এখানে একটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ মাস আছে, পাশাপাশি একটা ঈদের লম্বা ছুটি আছে, সবকিছু মিলিয়ে অন্যান্য ইয়ার থেকে থার্ড ইয়ারের রেজাল্টটা হয়তো একটু দেরিতে প্রকাশ হতে পারে, যেটা আমরা এই যে প্র্যাকটিক্যাল এক্সামের যে নোটিশটা, এই নোটিশের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি, কিছুটা ধারণা পাচ্ছি। দেখো, প্র্যাকটিক্যাল এক্সামের যে একটা নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে, সেই জায়গায় এপ্রিলের 9 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সাম চলবে। তো প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হওয়ার মোটামুটি 10 দিন কিংবা 15 দিনের মধ্যে একবারে নিশ্চিতভাবে রেজাল্টটা প্রকাশ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে কত তারিখে বলো তো, এখানে দেখো 9 তারিখে, 9 তারিখে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ। তাহলে 9 থেকে আমরা পরবর্তী 10 দিন যদি হিসাব করি তাহলে 20 এপ্রিল, ভালো করে বুঝবা, 20 এপ্রিল আমরা আরো 5 দিন এক্সট্রা ধরলাম, তাহলে 25। অর্থাৎ সবকিছু মিলিয়ে তোমাদের রেজাল্ট নিশ্চিতভাবে তোমরা এপ্রিল মাসের শেষ সপ্তাহে পেয়ে যাচ্ছ। 25 থেকে 30 এপ্রিল তারিখের মধ্যে নিশ্চিতভাবে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। এখন ফেসবুকের বিভিন্ন গ্রুপের কোনো গুজবে কান দেওয়ার প্রয়োজন নাই, কারো কথা শোনার প্রয়োজন নাই। তোমরা তো হিসাবটা একদম মানে বুঝতে পারলে, তাই না? এখানে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা তোমাদের কোনো নিজস্ব অবজারভেশন থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমরা নিজেরাই কিন্তু একটা প্রেডিক্ট করতে পারবো, সবাই মতামত এক জায়গায় করে, যে রেজাল্ট আসলে কবে দিতে পারে। আমাদের প্রেডিক্টে আমাদের হিসেবে ভুল হতে পারে, তোমার যেটা সঠিক মনে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। রেজাল্ট ভালো হচ্ছে। মানে যে কয়টা খাতা যদি ঠিকভাবে যাচাই হয় তাহলে তো অবশ্যই রেজাল্ট ভালো হবে না। খাতাগুলো ঠিকভাবে যাচাই হচ্ছে, এটা ঠিক কথা। রিসেন্টলি যতগুলা মানে রেজাল্ট হইছে, আমরা যদি ডিগ্রি ফার্স্ট ইয়ারের কথা, রেজাল্টের কথা ধরি, সেখানে আমরা দেখেছি মোটামুটি কত 92 এর উপরে, হ্যাঁ, 92 এর উপরে পাশের হার। অনার্স দ্বিতীয় বর্ষও কিন্তু প্রায় 93 এর কাছাকাছি পাশের হার। হ্যাঁ, তাহলে পাশের হারটা কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছে। সো রেজাল্ট ভালো হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে দুশ্চিন্তা তোমরা করো না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো তুমি যেমন পরীক্ষা দিয়েছো, যেমন তোমার পরিশ্রম ছিল, সেই পরিশ্রম অনুপাতে তোমার রেজাল্টটা যেন থাকে। ঠিক আছে? তো অনার্স আ চতুর্থ বর্ষের কিন্তু আমরা প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি আমাদের প্রাইভেট ব্যাচের মাধ্যমে। তোমরা যদি চাও আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারো। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।